আমার প্রিয় আত্মা, অতীতে আমরা নাম জপের বিষয়ে আলোচনা করেছি। নাম জপ করলে মানুষের মধ্যে যে তামসিক এবং রাজসিক গুণ সেগুলো ধীরে ধীরে কম হতে থাকে এবং যে সাত্ত্বিক গুণগুলো জ্ঞান, দয়া, প্রেম, করুণা, প্রকাশ, প্রত্যেকটা বস্তুর যে বাস্তবিক স্বরূপ সেটা দেখা যায় সত্ত্বগুণে স্থিত অবস্থায়, এবং মন নির্মল হয়, বিবেক উৎপন্ন হয়, যার ফলে সৎ এবং অসৎ এই দুটো জিনিস আমরা বুঝতে পারি। অর্থাৎ বুদ্ধির যে সূক্ষ্ম জ্ঞান সেগুলো হতে থাকে। কোন কার্যগুলো বন্ধনের কারণ এবং কোন কার্যগুলো মুক্তির কারণ সেটা অনুভবে আসে। তাহলে আমাদের প্রথমে সত্ত্বগুণে পৌঁছতে হবে। এর জন্য জপ করতে হবে এবং ধ্যান করতে হবে। আজকের প্রসঙ্গ হচ্ছে ধ্যান এবং জপ কোন সময়ে করা উচিত। মিত্র, প্রথমত বলে রাখা উচিত, গুরুমন্ত্র যেন কোনো দেবী দেবতার না হয়, গুরুমন্ত্র যেন কোনো মুক্ত পুরুষের হয়, যিনি মুক্ত। তিনি কৃষ্ণ হতে পারেন, রাম হতে পারেন, শিব হতে পারেন, নারায়ণ হতে পারেন, কবির হতে পারেন, গুরু নানক হতে পারেন, মুহাম্মদ হতে পারেন, রুইদাস হতে পারেন, রামকৃষ্ণ পরমহংসদেব হতে পারেন, বালক ব্রহ্মচারী হতে পারেন, বাবা লোকনাথ ব্রহ্মচারীও হতে পারেন। অর্থাৎ যাদেরকে সংসার মুক্ত আত্মারূপে মেনে নিয়েছেন, আমাদেরকে তাদের কোনো একটা নাম নিতে হবে। যে পথের অনুযায়ী যেসব গুরু, সেখান থেকে আমরা মন্ত্র নিতে পারি। এখন জপের নিয়ম হচ্ছে, যখন আমরা ভোর 4টের দিকে জাগি সেই মুহূর্তে প্রথমে আমরা একটু ধ্যান করব। যার যতটুকু সময় এবং সামর্থ্য আছে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা চুপচাপ বসে থাকব। সেখানে কিচ্ছু করব না, আলস্যর মতো শুধুমাত্র বসে থাকব। কিন্তু নিদ্রা যেন না আসে, যেহেতু ভোরের দিকে নিদ্রাটা আসে না, অর্থাৎ যখন নিদ্রার কোনো স্থিতি নাই সেই মুহূর্তে ধ্যানটা করতে হয়। এবং মন যখন শান্ত থাকে, মনে বিক্ষেপ থাকলে এবং নিদ্রা তন্দ্রা থাকলে ধ্যানের গভীরে আমরা যেতেই পারি না। তাই ধ্যানের নিয়ম হচ্ছে, যখন মন শান্ত থাকে, মাথার উপর কোনো চাপ নাই, কোনো কাজকর্মের প্রতি সেই মুহূর্তে কোনো দায়িত্ব নাই, এবং যে তন্দ্রা, আলস্য, নিদ্রা এইগুলো নাই, সেই মুহূর্তে আমরা ধ্যান করব। সেটা যে কোনো সময় হতে পারে। তাহলে জপের কি সময়সীমা? কোন সময়ে আমরা জপ করলে সব থেকে ভালো ফল পাব? মিত্র, যারা মুক্ত পথের পথিক তারা যেন জপ থেকে কোনো ফল আশা না করেন, কারণ নিষ্কাম হতে হবে। নিষ্কাম স্থিতিই মুক্তি, সেটা আগেও বারবার বলা হয়েছে। এখন যেহেতু আমরা সকামের মধ্যে আছি, তাই আমাদেরকে এই মনটাকে নিষ্কাম স্থিতিতে নিয়ে যেতে হবে জপ এবং ধ্যানের মাধ্যমে। তো জপ যে কোনো স্থিতিতে করা যেতে পারে। যদি তমগুণ অর্থাৎ নিদ্রা এবং আলস্য আমাদের ঘিরে নেয়, তখন আমরা
হাঁটাচলা করব এবং তার মধ্যেও জপ করব। জপের কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। আমরা স্নান করতে যাচ্ছি তবু জপ করতে পারবো, ল্যাট্রিন বাথরুমে আছি তবু জপ করতে পারবো, কারণ ভগবানের নাম পবিত্র, কারণ ভগবান পবিত্র। যাহা কিছু অপবিত্র তাহা ঈশ্বর নন, তাহা সত্য নন। অতএব জপের কোনো বিধিবিধান নাই। আমরা শুয়ে শুয়েও জপ করব, মালারও প্রয়োজন নাই। প্রথমে আমরা মালাটা এই জন্য নিই যাতে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা জপ করি এবং নির্দিষ্ট সময় অনুযায়ী এইভাবে আমরা ধীরে ধীরে সময়টাকে বাড়িয়ে নিই। কিন্তু প্রকৃত জপ হচ্ছে সমস্ত সময় জপ চলতে থাকবে। সমস্ত ক্রিয়াকর্মের মধ্যে অবশ্য যখন আবশ্যক কার্য এমন কিছু হবে যেখানে বুদ্ধির প্রয়োজন, তখন জপটাকে করতে হবে না, তখন ততটুকু বুদ্ধি লাগাতে হবে যতটুকু লাগালে আমরা কার্যটাকে সিদ্ধ করতে পারি। বাকি সময় কোনো বিচার করব না, কিচ্ছু করবো না, শুধু জপ করে যাব, ভক্তি শ্রদ্ধা থাক বা না থাক। এইভাবে তমগুণ এবং রজগুণ দুটো কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকবে, এটা নিয়ম জপের। এবং ঈশ্বরীয় শক্তি, আমরা যার জপ করছি, যে মহাপুরুষের জপ করছি, সেই মহাপুরুষের শক্তি কিন্তু আমাদের মধ্যে চলে আসবে। তখন আমাদের দেখতে হবে সেই শক্তিটা যেন আমরা শান্তভাবে শরীরে গ্রহণ করতে পারি। অনেক ক্ষেত্রে কি হয়, যখন আমাদের মধ্যে শক্তি আসে তখন আমরা সেই শক্তিটা সহ্য করতে পারি না। আমাদের যে নার্ভ সিস্টেম আছে সেগুলো কমজোর থাকার কারণে যে বড় শক্তি একটা আমাদের মধ্যে আসে মহাপুরুষদের, সেটা আমরা ধরে রাখতে পারি না, যার ফলে আমরা ক্রোধ করি বা আমরা মানুষকে ধরে ধরে জ্ঞান দেওয়ার চেষ্টা করি ইত্যাদি ইত্যাদি। সেইগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা যদি ভগবান শিবের জপ করি তাহলে কিন্তু আমাদের মধ্যে জ্ঞান প্রকট হবে, সৎ অসৎ জ্ঞান, কি করা কর্তব্য না কর্তব্য ইত্যাদি। অর্থাৎ ভগবান শিব জ্ঞান স্বরূপ। যারা শিব মন্ত্র জপ করেন একটা সময় তারা দেখবে কি তাদের মধ্যে জ্ঞান শক্তি প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে। তখন আমরা কিন্তু সেই জ্ঞানগুলোকে এমনিতেই নষ্ট করব না, চুপচাপ তবুও আমরা জপ এবং ধ্যান করে যাব। সেই শক্তিটাই কিন্তু আমাদের কুণ্ডলিনী জাগরণ করে আমাদেরকে মুক্তির পথে নিয়ে যাবে। আমাদের কুণ্ডলিনী যাত্রা যত উপরের দিকে উঠবে ততই কিন্তু আমরা শান্তি এবং আনন্দের দিকে যাত্রা করব। যাদের মূলাধার চক্রেই ঊর্জাটা আটকিয়ে আসে তারা তো খায় আর শোয়, খায় আর ঘুমায়। তাদের থেকে একটু উপরে যারা উঠছে তাদের খাবারের প্রতি রুচি, কাম বাসনার প্রতি রুচি। তাদের থেকে একটু উপরে যাদের কুণ্ডলিনী স্থিতি হয় তাদের মধ্যে প্রেম, দয়া, করুণা, যে হৃদয়ের ভাব সেগুলো ফুটে ওঠে। অতএব যতক্ষণ না এই যে দয়া, প্রেম, করুণারূপী সত্যগুণগুলো ফুটে ওঠে, অর্থাৎ আমাদের হৃদয় না খোলে, ততক্ষণ আমাদেরকে জপ চালিয়ে যেতে হবে যান্ত্রিকভাবে। এখানে শ্রদ্ধার কোনো প্রয়োজন নাই, শুধু বিশ্বাস রাখতে হবে সাধুগুরু বৈষ্ণব যা বলেন এগুলো ধ্রুব সত্য, যে জপ করলে আমাদের মুক্তি গ্যারান্টি। সময়ের সাথে সাথে যার মধ্যে যত আবরণ আছে সেই আবরণগুলো ধীরে ধীরে নষ্ট হতে সময় লাগবে, কিন্তু যার মন পবিত্র আছে এই মন্ত্র দ্বারা সে ধীরে ধীরে শান্তি এবং আনন্দের জগতে প্রবেশ করে ঈশ্বরীয় সত্তার সঙ্গে একীভূত হয়ে যাবেন। তখন আর জপের কোনো প্রয়োজন হবে না, কারণ তার মন যখন শান্ত তখন আর জপের প্রয়োজন নাই। যখন মনে বিক্ষেপ হবে তখন আবার জপ এবং ধ্যান করতে হবে। তাহলে এই ভিডিও থেকে আমরা বুঝলাম জপ করার কোনো সময়সীমা নাই, কিন্তু ধ্যান তখন করতে হবে যখন আমাদের মন শান্ত থাকে, একটু সাত্ত্বিক থাকে এবং কোনো কাজকর্মের বোঝা যেন মাথার উপরে না থাকে। সেই মুহূর্তে জপ যতটা সম্ভব আমরা চুপচাপ বসে থেকে শুধু শান্ত হওয়ার চেষ্টা করব। এটা অক্রিয়া ধ্যান, অর্থাৎ অক্রিয়ার দিকে নিয়ে যাবে যেখানে কোনো ক্রিয়া নাই। যেমন আমি বসে আছি এইভাবে তোমরা বসে থাকবে। যদি নিদ্রা আসে মেরুদণ্ডটা সোজা রাখবে, আর যদি নিদ্রা না আসে যে কোনোভাবে বসতে পারবে। ধীরে ধীরে
আমরা শান্তি এবং আনন্দের জগতে প্রবেশ করব, এতে কোনো সন্দেহ নাই। মহাপুরুষদের বাণী, তাদের অনুভব, অতএব তাদের উপর আমাদের বিশ্বাস রেখে আমাদেরকে সাধন পথে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি প্রত্যেক সাধকই একটা নির্দিষ্ট সময়ের পরে পরমাত্মা প্রাপ্তি অবশ্যই করবেন। কারোর সময় একটু বেশি লাগবে, কিন্তু যার সাধন বল প্রবল এবং প্রচণ্ড ইচ্ছা শক্তি আসে, তিনি খুব তাড়াতাড়ি প্রাপ্ত করে থাকেন। যতক্ষণ অহংকার আছে ততক্ষণ এই সমস্যা। ধীরে ধীরে যখন জপ এবং ধ্যানের মাধ্যমে অহংকার নষ্ট হয়ে যাবে, তখন অনায়াস আমরা শান্তি এবং আনন্দের জগতে পৌঁছিয়ে যাব। ঈশ্বর স্বয়ং আমাদের শক্তি এবং সমস্ত বস্তু দিবেন সাধনায় যে যেটুকু প্রয়োজন আছে। আজ এইটুকুই। জয় গুরু।